সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে এগ ফ্রাইড। দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা অনেক বেশি ক্রিস্পি, একদম পুরোপুরি আমরা যখন ফ্রাইড চিকেনটা খেয়ে থাকি কেএফসি স্টাইলে ঠিক লুকটা কিন্তু ওই রকমই এসেছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা যদি এটা বাড়িতে বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এটা যে কতটা বেশি মজার হয়ে থাকে। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করে নিয়েছি। এটি তৈরি করার জন্য প্রথমে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। দুইটি ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ। দুইটা ডিম গোলাতে যতটুকু লবণ প্রয়োজন হয় ঠিক ততটুকুই দিয়েছি। ডিমটা ভালো করে ফ্যাটানো হয়ে গেলে এবার আমরা চুলায় ডিমটাকে ভেজে নিব। প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি ডিমটা ঢেলে দিব। আমি ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি চারদিকে। চারদিকটা ছড়ানো হয়ে গেলে একটা পাশ হয়ে গেলে আমি ডিমটাকে উল্টে দিচ্ছি এবং সমানভাবে দুইটা পাশই আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে ছেঁকে আমি ডিমটাকে একটা ছড়ানো প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি একটি চাকুর সাহায্যে এভাবে কেটে নিব। দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিভাবে ডিমটাকে কেটে নিচ্ছি। আমি ডিমটাকে 8টা ভাগে ভাগ করে নিব। আমি একটা তুলে দেখাচ্ছি। ঠিক আমরা পিৎজা যেভাবে কাটি ঠিক এইভাবেই কিন্তু ডিমটাকে কেটে নিয়েছি। এবার আমরা একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিব 1 চা চামচ চটপটির মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো অরিগানো, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আমি এইভাবে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। ঘনত্বটা ঠিক এইরকম রাখতে হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। তো আমি আরেকটি পাত্রে ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ, এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ গোলমরিচ দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আর কিছুই দিব না, এটা এইভাবেই রেখে দিব। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে একটি ডিম নিয়ে নিচ্ছি এবং পাশাপাশি দুটোকে একসাথে রেখেছি। প্রথমে 1 পিস ডিম নিয়ে নিচ্ছি আমি। এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব। এবার ব্যাটার থেকে তুলে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ময়দাটাকে খুব ভালো করে ডিমের সাথে লাগিয়ে নিচ্ছি। আলতোভাবে লাগিয়ে দিতে হবে এবং হাত দিয়ে একটু ঝেড়ে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। তো আমি আবারও দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এবং আবারও তুলে নিব।
আবারও আমরা ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে ময়দাটাকে লাগিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে ঝেড়ে কিন্তু যে এক্সট্রা ময়দাটা থাকবে সেটা ফেলে দিব। দেখতে পাচ্ছেন উপর নিচে আঁকা পাকা যে একটি লেয়ার হয়ে থাকে সেটি কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই চুলায় ভেজে নিতে হবে। যদি একটু রেখে দেই যে সবগুলো একসাথে বানিয়ে ভাজবো তাহলে কিন্তু এটা বসে যাবে, মানে চ্যাপটা হয়ে যাবে। তো আমি সাথে সাথেই চুলায় দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই চুলায় তেল গরম করতে দিয়েছিলাম। এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি এইভাবে একটা একটা করে ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দিব। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমি তেল থেকে তুলে নিব। দেখতে পাচ্ছেন কত সহজভাবে আমি তৈরি করে নিয়েছি। আমি বাকিগুলোই একইভাবে তৈরি করে, তো দেখতেই পালেন কত সহজভাবে আমি কেএফসি স্টাইলে এগ ফ্রাইড তৈরি করে দেখিয়েছি। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা যদি এটা বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এটি খেতে যে কতটা বেশি মজার হয়েছিল। আপনারা বুঝতেই পারবেন না এটা কি সত্যি সত্যি বাসায় তৈরি করেছেন নাকি কেএফসি থেকে কিনে এনেছেন। এটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এটি অনেক বেশি ক্রিস্পি থাকে এবং অনেকক্ষণ পর্যন্ত এই ক্রিস্পি ভাবটা থাকে। তো আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি এটা যে কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি। তো শব্দটা শুনে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যে কতটা ক্রিস্পি হয়েছে। এবং এটি কিন্তু টমেটো সস দিয়ে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে খাবে। এটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।